আপনাকে অযথা ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের মামলায় মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত। আপনার বিরুদ্ধে অপরাধের একাধিক প্রমাণ রয়েছে, মন্তব্য হাইকোর্টের বিচারপতির। জাল স্ট্যাম্প, ডিড, দলিল পাওয়া গিয়েছে। স্থানীয় এজেন্টরা টাকা তুলে আপনার মাধ্যমে পাঠিয়েছে বলে অভিযোগ, মন্তব্য করেছেন বিচারপতি। তদন্তে সহযোগিতা করতে চাই, ব্যাংক অ্যাকাউন্ট সহ নথি আদালতে পেশ করতে চাই। পুলিশ সেই হলফনামা খতিয়ে দেখুক, সওয়াল সুমিত রায়ের আইনজীবী। অভিযুক্তের হলফনামার ভিত্তিতে যদি তদন্ত করতে হয় তাহলে তো হয়ে গেল, মন্তব্য করছেন বিচারপতি। ব্যাংক অ্যাকাউন্টের বাইরে থাকা সম্পত্তি সম্পর্কে জানতে হলে তো পুলিশকে জিজ্ঞাসাবাদ করতেই হবে, মন্তব্য বিচারপতির। ঠিক কি সওয়াল জবাব হলো, আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে জানবার চেষ্টা করব। সৌভিক, দেখো, প্রথমত সুমিত রায় এই যে মামলা করেছেন তিনি আগাম জামিন চেয়েছেন এই মামলায়, এবং সেই কারণেই তার কলকাতা হাইকোর্টে আসা। এখন সুমিত রায়ের বক্তব্য হলো যে তিনি এই গোটা মামলার একটা রাজনৈতিক চক্রান্তের শিকার, এবং সেই কারণেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, এবং সেই কারণেই তিনি চান এই মামলার ক্ষেত্রে তদন্তে সব রকম সহযোগিতা করতে, এবং তিনি তার ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস রয়েছে সেটা তিনি পেশ করতে চান। কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য হলো যে তার কাছে এখনো পর্যন্ত যা যা তথ্য প্রমাণ জমা পড়েছে সেটা অনুযায়ী সুমিত রায়কে ফাঁসাবার কোনো চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে না, এবং তাকে অযথা এই মামলায় যুক্ত করা বা অযথা তাকে চক্রান্তে জড়িয়ে দেওয়া, ফাঁসিয়ে দেওয়া, এই ধরনের কোনো চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি মনে করছেন না। ফলে কলকাতা হাইকোর্টের এই যে পর্যবেক্ষণ সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের পক্ষে অত্যন্ত অস্বস্তির। তার পাশাপাশি মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তের বক্তব্য হলো যে এই মামলার ক্ষেত্রে সুমিত রায়ের বিরুদ্ধে এই অপরাধে যুক্ত থাকার একাধিক প্রমাণ মিলেছে, এবং সেটা কলকাতা হাইকোর্টের কাছে সরকারের তরফ থেকে জমাও করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে জাল স্ট্যাম্প, জাল দলিল এবং ডিড সেগুলোকে জাল করা হয়েছে। এই মর্মে একাধিক প্রমাণ যারা পুলিশের পক্ষে আধিকারিকরা রয়েছেন সেই পুলিশ আধিকারিকরা কলকাতা হাইকোর্টের কাছে পেশ করেছেন। ফলে তার বক্তব্য হলো যে এখানে যে সুমিত রায়ের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জমা করবেন এবং তিনি হলফনামা দিয়ে গোটাটা বলবেন, তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে কোনো মামলার ক্ষেত্রে অভিযুক্তরা তারা যে হলফনামা দেবেন সেই হলফনামার ভিত্তিতে যদি কোনো মামলার তদন্ত বা ইনভেস্টিগেশন করতে হয় তাহলে তো গোটা বিষয়টা হয়েই গেছে। ফলে তুমি বুঝতেই পারছো যে সুমিত রায়ের পক্ষে কলকাতা হাইকোর্টের যে আজকের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ অত্যন্ত অস্বস্তির। তুমি জানো যে সুমিত রায়ের বিরুদ্ধে মূল যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগে বলা হয়েছিল যে প্রায় শালবনী এলাকার প্রায় 300টি জমি রয়েছে বা 300টি প্লট রয়েছে, যেই প্লটগুলোকে ভুয়ো কাগজপত্র বানিয়ে সেগুলিকে বিক্রি করা হয়েছিল, একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা তোলা হয়েছিল, এবং সেই টাকা সুমিত রায়ের মাধ্যমে অন্যত্র পৌঁছে যেত, এবং সুমিত রায়ের যারা লোকাল এজেন্ট ছিলেন সেই লোকাল এজেন্টরা এই টাকা সংগ্রহ করতেন, এবং সেই টাকা সংগ্রহ করে সুমিত রায়কে দেওয়া হতো, এবং সুমিত রায়ের মাধ্যমে সেই টাকা অন্যত্র পৌঁছতো। ফলে রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে এই যে মানি ট্রেলটা রয়েছে, এই যে টাকার আদান প্রদান রয়েছে, টাকার উৎস এবং তার গন্তব্য রয়েছে, এইগুলো সমস্তটা খুঁজে বার করার জন্য সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, এবং সেই কারণে তারা চান সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। কারণ সেটা না করা হলে তিনি কোথা থেকে এই টাকা এসছে বা এই জাল যে স্ক্যাম দলিল এবং যে ডিডগুলো উদ্ধার করা হয়েছে সেগুলোই বা কোথা থেকে এসছে, এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত হয়েছে সেই সম্পর্কে স্পষ্ট হওয়া সম্ভব নয়। ফলে সেই কারণে তারা চাইছেন সুমিত রায়কে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। আপাততভাবে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার জন্য সুমিত রায়কে আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এবং সোমবারই কিন্তু এই মামলার ভাগ্য নির্ধারিত হবে। অর্থাৎ সুমিত রায় যে আবেদন করেছেন আগাম জামিনের জন্য সেটা কলকাতা হাইকোর্ট দেয় কিনা সেটা আগামী সোমবারই স্পষ্ট হবে। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।